সত্যি যদি রঘুনাথ আমাদের ছেড়ে চলে যায়, কি নিয়ে আমরা বেঁচে থাকবো বলো দাদা? ও দাদা, কি নিয়ে আমরা বেঁচে থাকবো? হিরণ্যদাস বলে উঠলেন, ওরে গোবর্ধন, জমিদারের চোখে জল মানায় না। যে যন্ত্রণা তুই পেয়েছিস ভাই, যে ব্যথা তুই পেয়েছিস, সেই ব্যথা যে আমিও পেয়েছি। ওরে ভাই, ও যে আমাদের একমাত্র অন্ধের যষ্টি, যাকে দেখা মাত্র আমাদের সকল জ্বালা ভুলে যায়, যন্ত্রণা ভুলে যায়, ব্যথা ভুলে যায়। আমাদের একমাত্র অন্ধের যষ্টি যদি রঘুনাথ আমাদের ছেড়ে বৈরাগী হয়, সন্ন্যাসী হয়, গোবর্ধন তুই যতটা কষ্ট পাবি, আমি জেঠু হয়ে আমিও ততটাই কষ্ট পাবো। কিন্তু তবুও বলি, চোখের জল মোছ, মনটাকে শক্ত কর। ওই সন্ন্যাসীর কথাটাকে আমি মিথ্যা করে দেব। আমি তোকে কথা দিলাম, ওই সন্ন্যাসীর কথা আমি মিথ্যা করে দেব। আমি হিরণ্যদাস। আর মিথ্যা করার জন্য আমরা কি করব জানিস? ছোট্ট ছেলে রঘুনাথ, ও এখন লেখাপড়া জানে না, ওকে আমরা উচ্চ শিক্ষায় শিক্ষিত করাবো। আর উচ্চ শিক্ষায় যখন শিক্ষিত হবে, গোবর্ধন, ও যখন জানতে শিখবে, ওদের এত অর্থ, এত প্রাচুর্য, এত সম্মান, তখন ও সব কিছু ভুলে যাবে। ওই রাধা কৃষ্ণের কথা ভুলে যাবে। তখন শুধু সম্পত্তির দিকে ও নজর দেবে। তুই চোখের জলটা মোছ। সন্ন্যাসী বিদায় নিয়ে চলে গেলেন। আর দু ভাই মিলে পরামর্শ করে কি করলেন? হিরণ্যদাসকে, রঘুনাথ দাসকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর জন্য গুরুগৃহে পাঠানো হলো। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এখনকার দিনের শিক্ষার মতো তো শিক্ষা ব্যবস্থা তখন ছিল না। এখন যেমন ছেলে স্কুলেও গেল, হ্যাঁ, ব্যাগে করে থালা ভরে নিয়ে গেল, ছেলে স্কুলেও গেল, খিচুড়িও খেলো, তাই না? এইরকম শিক্ষা ব্যবস্থা তখন ছিল না। তখন গুরুগৃহে পাঠাতে হতো। 7-8 বছর ধরে গুরুগৃহে থাকতো, বাড়ি ফেরার কোনো নাম থাকতো না। 7-8 বছর পর যখন গুরুগৃহে থেকে ফিরে আসতো শাস্ত্র অধ্যয়ন করে। এটা তখনকার দিনের নিয়ম ছিল। তা রঘুনাথ দাস গোস্বামীকে কথা শোনায়, রঘুনাথ দাস গোস্বামীকে যে গুরুগৃহে পাঠানো হলো, সেই গুরুদেবের নাম হলো বলরাম আচার্য। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, একটা কথা আছে না, ভগবানের ভাগ্যবানের বোঝা কে বয়? কে বয়? ভগবান বোঝায়। সকল সময় যার গৌর নাম অভ্যস্ত, গৌর নাম বলে, তিনি এমন একটা ঘরে এসে, এমন একটা গুরুদেবের কাছে এসে আশ্রয় নিলেন যে গুরুদেবের নাম হলো বলরাম আচার্য। আর ঠিক বলরাম আচার্যর যে গৃহ, তার ঠিক পাশের গৃহেই কিছুদিনের জন্য ঠাকুর হরিদাস নাম ধারণ করে এসে কিছুদিনকার জন্য সেই পাশের ঘরে অবস্থান করেছিলেন। এই বলরাম আচার্যের গৃহে গিয়ে শাস্ত্র অধ্যয়ন করে, শাস্ত্রগুলো নিয়ে যখন বসে শাস্ত্র অধ্যয়ন করতে, আর ওদিকে ঠাকুর হরিদাসের ওই নামধ্বনি এসে কানে এসে শোভন, কানে এসে ধাক্কা খায় রঘুনাথ দাস গোস্বামীর কানে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে সবাই মিলে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম সে বলো নিতাই গৌর হরি হরি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, কোন ভক্তের কানে যদি এই রকম মহামন্ত্র নাম যায়, যদি নাম যায়, তাহলে ভক্ত কি ঠিক থাকতে পারে? এই আপনাদের গ্রামের কথাই বলি, যারা ভক্ত, যারা কীর্তন পছন্দ করে, তারা দেখুন না, ঠিক দুপুরবেলায় সমস্ত কাজকর্ম সেরে ঠিক কিন্তু এসে উপস্থিত হয়েছে, আবার ঠিক কীর্তনটা শেষ হবে, বাড়ির কর্মগুলো করে আসবে, আবার এসে বসবে। এটা হচ্ছে ভক্তের স্বভাব। তো এই রঘুনাথ দাস গোস্বামীর কানে যখনই ওই মহামন্ত্র নামটা এসে ধাক্কা খায়, রঘুনাথ দাস তখন চঞ্চল হয়ে যায়, আর মনে মনে চিন্তা করে যে একবার যদি ওই নামের নামীকে আশ্রয় করতে পারতাম, মানে হরিদাস ঠাকুরের চরণে গিয়ে আছাড় খেয়ে পড়তে পারতাম। এই শাস্ত্রগুলো রেখে যেই গুরুদেবের কাছে, যেই ওই হরিদাস ঠাকুরের কাছে যেতে যান, ঠিক এমন সময় ওই গুরুদেব বলরাম আচার্য এসে বলছেন, এই রঘু, এই শাস্ত্রগুলো রেখে তুই কোথায় যাচ্ছিস? যাওয়া আর হয় না। এই দিন যায়, সময় যায়, একটার পর একটা দিন যায়, মাস যায়। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করেন একদিন হলেও সুযোগ হবে। এই দেখতে দেখতে অনেকগুলো দিন গেল। আজকে বলরাম আচার্য রঘুনাথ দাসকে বলছেন, এই রঘুনাথ, এই তুই একটা কাজ কর, তুই শাস্ত্রগুলো অধ্যয়ন কর, আর আমাকে বাজারের ব্যাগটা দে। কেন? খেতে তো হবে কিছু, যা কিছু ছিল সব শেষ হয়ে গেছে, আমাকে দে, আমি একটু বাজারে যাই, হাটে যাই। আর রঘুনাথকে বলছেন, রঘুনাথ, তুই যেন শাস্ত্র অধ্যয়ন করিস, এই শাস্ত্র ছেড়ে, অধ্যয়ন ছেড়ে যেন উঠে পালাস না। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছেন, হ্যাঁ গুরুদেব, আপনি চিন্তা করেন না, আপনি যাবেন পণ্যের হাটে, আর আমি তো এই সুযোগটাই খুঁজছিলাম। আপনি যখনই পণ্যের হাটে যাবেন, আর সেই সুযোগে আমি যাব হরি নামের হাটে। প্রেম সে বলো হরি হরি। এই রঘুনাথ দাসের কথায় আসক্ত হয়ে বাজারের ব্যাগটা নিয়ে যেই বলরাম আচার্য ওই পণ্যের হাটে গেছেন, আর এদিকে রঘুনাথ দাস শাস্ত্রগুলোকে শাস্ত্রের জায়গায় রেখে প্রেমানন্দে দুটো বাহু তুলে উচ্চ স্বরে ওই হরিনাম সংকীর্তন করতে করতে চলেছেন হরিনামের হাতে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, হরি হরি বল, হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরি বল, হরি বল, হরি হরি বল। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। ওই অনর্গল হরিনাম সংকীর্তন করতে করতে, হরিনাম করতে করতে সে আছাড় খেয়ে পড়লেন হরিদাস ঠাকুরের চরণে। যেই হরিদাস ঠাকুরের চরণে সে আছাড় খেয়ে পড়েছেন, যেই আছাড় খেয়ে এসে পড়েছেন, আছাড় খেয়ে পড়া মাত্র হরিদাস ঠাকুর বলে উঠলেন, কে তুই? নয়নের জলে মুখ বুক ভাসিয়ে বলে, ঠাকুর ঠাকুর, আমি হলাম রঘুনাথ, যে নাম শুনে আমি পাগল হয়ে যাই। ও ঠাকুর ঠাকুর,
তুমি তো ওই নাম করে নাদ যোগে 3 লক্ষ বার হরিনাম সংকীর্তন করে নামের নামেকে তুমি পেয়েছো। ও ঠাকুর, ঠাকুর পদ বলে দাও না আমায়, কি পেতে চাস তুই? আমি রাধা কৃষ্ণকে পেতে চাই, আমি রাধা কৃষ্ণকে পেতে চাই। যেই বলেছেন রাধা কৃষ্ণকে পেতে চাই, হরিদাস ঠাকুর বলে উঠলেন তাহলে তুই পাবি না। এই তুই রাধা কৃষ্ণকে পাবি না কেন? কেন পাবো না ঠাকুর? আসলে কি জানিস, সেই রাধা কৃষ্ণ তো আর রাধা কৃষ্ণ নেই। রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি, অনন্যে বিলাস রস আস্বাদন করি, সেই দুই একে এবে চৈতন্য গোসাই। ভাব আস্বাদিতে দহে হইলা এক কোঠায়। যে রাধা কৃষ্ণকে তুই খুঁজে বেড়াচ্ছিস, সেই রাধা কৃষ্ণের যুগল মূর্তি তুই পাবি না, তবে তুই পাবি কলিকালে ওই রাধা কৃষ্ণ, কৃষ্ণ রাধা, রাধা কৃষ্ণ, গোবিন্দের গো রাধার রা, দুই মিলে হয়েছে গোরা। রাধা কৃষ্ণ যদি তোকে পেতে হয় তাহলে গোরা ধর। রাধা কৃষ্ণ যদি পেতে হয় তাহলে গোরাটাকে ধর। গোড়ায় যদি জল দেওয়া হয় তবেই তো গাছটা বাঁচবে। তাই রাধা কৃষ্ণ যদি পেতে চাই, সেই যুগল রূপ একত্রিত হয়ে এখন নাম ধারণ করেছে গোরা। যদি তোকে রাধা কৃষ্ণকে পেতে চাস, গৌর নাম কর, গৌর নাম কর, গৌর নাম কর। হরিদাস ঠাকুরের চরণে প্রণাম জানিয়ে হরিদাস ঠাকুরের কাছ থেকে আশীর্বাদ নিলেন। বলো ঠাকুর, আমি সেই গোরাকে পাবো তো? পাবি, পাবি, সেই গোরাকে তুই পাবি। তবে তোকে শরণ নিতে হবে গৌর চরণ। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা হরিদাস ঠাকুরের আশীর্বাদ মাথায় নিয়ে গুরুগৃহে ফিরে এলেন। আর গুরুগৃহে ফিরে এসে যখনই সময় পায় ভজন করে, সাধন করে। আর কি বলে, সকল বৈষ্ণব দেখলেই বৈষ্ণব সম্ভাষণ করে আর বলে, কোথায় গেলে গৌর পাবো আমায় বলে দাও, কোথায় গেলে আমি গৌর পাবো বলে দাও। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, বৈষ্ণবের কৃপালে হয়তো যাহারে অবশ্য সে কৃষ্ণ কৃপা পাইবারে পারে। গৌর যদি পেতে হয় তাহলে তার আগে পেতে হবে বৈষ্ণবের কৃপা। বৈষ্ণবের কৃপা ছাড়া গৌর কৃপা পাওয়া যায় না। আর গৌর কৃপা পাওয়ার আগে নিতাই চাঁদের কৃপা পেতে হয়। নিতাইয়ের করুণা পাবে, বোঝে রাধা কৃষ্ণ পাবে, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। তাই যখনই সময় পায় তখনই বলে, সকল বৈষ্ণব সম্ভাষণ করে আর বৈষ্ণবদের কাছ থেকে জানতে চায় কোথা গৌর পাওয়া যায়। ও গোরাই আমাদের, গোরাই আমাদের, আমাদের আমাদের প্রাণ, গোরাই আমাদের, আমাদের আমাদের প্রাণ। প্রেমের পুতুল গোরা নদী হাতে চা, প্রেমের পুতুল গোরা নদী হাতে চা। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ অন্তরে কৃষ্ণ যার বহিরাধা অঙ্গ। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ ভাবে প্রেমে গড়া তনু মাগে তার সঙ্গ। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ অন্তরে কৃষ্ণ যার বহিরাধা অঙ্গ। শ্রী গৌরাঙ্গ, শ্রী গৌরাঙ্গ ভাবে প্রেমে গড়া তনু মাগে তার সঙ্গ। গোটাই আমাদের, আমাদের আমাদের প্রাণ, প্রেমের পুতুল গোরা নদী হাতে চা, প্রেমের পুতুল গোরা নদী হাতে চা। এইভাবে শুধু গৌর নাম করে। আর এই গৌর নাম করতে করতে দেখতে দেখতে 7টা বছর পার হয়ে গেল। 7-8 বছর পার হওয়ার পর
রঘুনাথ দাস গুরুগৃহে সকল শিক্ষা সকল শাস্ত্র অধ্যয়ন করে এবার ঘরের ছেলে ঘরে ফিরছেন। তো গুরুগৃহে থেকে যেদিন ঘরে ফিরছেন আর ঘরে ফেরা মাত্র হিরণ্য দাস গোবর্ধন দাস মজুমদার দুজন মিলে দরজার কাছে এসে দাঁড়িয়ে আছে। আর রঘুনাথ দাসকে দর্শন করেই, রঘুনাথ, এই রঘুনাথ, কতদিন পর তুই ঘরের ছেলে ঘরে ফিরে এলি বাবা। আরে তুই কত বড় হয়ে গেছিস বাবা, কিন্তু শরীরটা তোর এত শুকনো কেন, তোর তোর মনটা তো ভারী কেন? বলে জানো বাবা, জানো পিতা, জানো জেঠু, আমি অনেক দিন ধরে একটা চিন্তা করছিলাম, চিন্তা করছিলাম, একটা সম্পত্তির কথা ভাবছিলাম, অনেক দিন ধরে একটা সম্পত্তির কথা ভাবছিলাম, আর সেই সম্পত্তিটার আমি খোঁজ পেয়ে গেছি। যেই বলেছেন সম্পত্তির খোঁজ পেয়ে গেছি, সঙ্গে সঙ্গে হিরণ্য দাস গোবর্ধন দাসকে বলছেন, এই গোবর্ধন, তখন তো কত কাঁদছিলিস, এই দেখ ছেলের হৃদয়ের মধ্যে একটু শিক্ষা গিয়েছে, একটু শিক্ষা জানতে শিখেছে, বুঝতে শিখেছে, সঙ্গে সঙ্গে সম্পত্তির কথা তার মনে হয়েছে। তা বাবা, তোর কোন সম্পত্তির কথা? বলে সে কথা আমি তোমায় পরে বলছি। তা হ্যাঁ রে রঘু, এতদিন ধরে গুরুগৃহে শাস্ত্র অধ্যয়ন করলি, যে কথা দিন ওরে নাম নিতে কেউ হলো না, কেউ বলা দরকার নাই, এটাই বলবো। তো এতদিন যে গুরুগৃহে শাস্ত্র অধ্যয়ন করলি, আমরা তোর গণ্ডমূর্খ, আমরা শিক্ষা জানি না, শাস্ত্র জানি না, তথ্য জানি না। তা হ্যাঁ রে রঘু, তুই তো আমার শিক্ষিত ছেলে বাবা, তুই শিক্ষায় শিক্ষিত হয়েছিস। তাই এতদিন ধরে তুই যে গুরুগৃহে শিক্ষা অধ্যয়ন করলি, শাস্ত্র অধ্যয়ন করলি, তথ্য অধ্যয়ন করলি, তা একটা শাস্ত্র কথা, একটা তত্ত্ব কথা আমি শোনাবি? বলে তত্ত্ব কথা শোনাবো তো আমাকে কোল থেকে নামাও। কোলের মধ্যে চেপে কি তত্ত্ব কথা শোনানো যায়? কোল থেকে নামাও, তবে তো তোমায় তত্ত্ব কথা শোনাবো। এখন কোল থেকে যেই নামিয়েছে, সঙ্গে সঙ্গে বলছেন, ও জেঠু, ও জেঠু, এতদিন গুরুগৃহে, এই 7-8 বছর ধরে যে গুরুগৃহে শাস্ত্র আমি অধ্যয়ন করলাম, যে তথ্য আমি অধ্যয়ন করলাম, যে তত্ত্ব আমি উপলব্ধি করলাম, আমি সবকিছু তত্ত্ব জেনে বুঝে আমি এই সব তত্ত্ব মিলে একটা সার তত্ত্ব তোমাকে শোনাবো। আর সেই সার তত্ত্বটা কি জানো? ও জেঠু, যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরি নাম নিতে যেন ভুলো না। যে কটা আছো বেঁচে ওরে মন, হরি নাম নিতে যেন ভুলো না। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরি নাম নিতে যেন ভুলো না। ভুলে কেন রইলে দুকুল হারালে, ভুলে কেন রইলে দুকুল হারালে, সঙ্গে কোনো কিছু যাবে না। যে কটা দিন, হরি হরি যে কটা, ও জেঠু, যে কটা দিন বেঁচে আছো, সব তত্ত্বের সার তত্ত্ব হলো এই হরিনাম। এই হরিনাম ছাড়া জীবের আর কোনো গতি নেই। যেই কথাটা বলেছেন, জেঠু সঙ্গে সঙ্গে বলে উঠলেন হিরণ্য দাস মজুমদার, আরে এতদিন যে তোকে খাইয়ে পড়িয়ে যত্ন করে সেবা দিয়ে বড় করলাম, আমি তোর জেঠু হিরণ্য দাস, একদম জড়িয়ে যাচ্ছে, আমি তোর জেঠু হিরণ্য দাস, তোর জেঠুমা, তোর মাতা, তোর পিতা, এদের ভালোবাসার কি তোর কাছে কোনো মূল্য নেই? সঙ্গে সঙ্গে রঘুনাথ দাস বলে উঠলেন, মাতা পিতা পরিবার দ্বারা সুত সহদা আপন মন বুঝে ভাবনা। মাতা পিতা পরিবার দ্বারা সুত আপন মন মিছে ভাবনা। মাতা পিতা পরিবার দ্বারা সুত পরিবার আপন আপন মিছে ভাবনা। ছেলে মেয়ে সংসার সকলই অসার, ছেলে মেয়ে সংসার সকলই অসার,
কাজেতে কোনো কিছু হবে না। যে কটা দিন আছো বেঁচে ওরে মন, হরি নাম ছাড়া হন না। আমার আর আমার, আমি তোর জেঠুমা, তোর মাতা, পিতা, এদের ভালোবাসার কি কোনো মূল্য নেই? বলে অবশ্যই মূল্য আছে, তবে সেই মূল্যটা মূল্যহীন। যেদিন তোমাকে শ্মশান ঘাটে নিয়ে যাবে সেদিন তোমার পিতাও থাকবে না, মাতাও থাকবে না, বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, শুধু থাকবে কি না হরি নাম। হরি নাম যাবে আর হরি নাম যাবে আর প্রাণ যাবে, প্রাণ যাবে, সঙ্গে কিছু যাবে না গো। বিশেষ করে তোমার কাছ থেকে শুনে এসেছি, তোমার কাছে শুধু শুনেছি, একলা এসেছো একলা যেতে হবে, হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথে দিশা, হরি নাম সত্য, গুরু নাম সত্য, সম্বল করো পথে দিশা। ভবে এসেছো একা যেতে হবে একা, যেতে হবে একা, ভবে এসেছো একা, একলা এসেছো, একলা এসেছো একলা যেতে হবে, সঙ্গে কোনো কিছু যাবে না। একলা এসেছো বাল্য কালে খেলা করে কাটালে, যৌবন কামিনী তোমার বুঝল না। বাল্যকালে খেলা করে কাটালে, যৌবন কামিনী তোমার বুঝল না। বৃদ্ধ হয়েও তবু বিষয় 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 আসতে। ও জেঠু, তোমার মুখে শুধু শুনে এসেছি ছোটবেলা থেকে, এই রঘু বিষয়ের দিকে মন দে, এই রঘু সম্পত্তির দিকে মন দে, শুধু তোমার মুখ থেকে শুনে এসেছি। বিশেষ করে এই তথ্যটা তোমার জন্য। বৃদ্ধ হয়েও তবু বিষয় 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 বলি তোমার বুঝল না। বৃদ্ধ হয়েও তবু বিষয় 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 বলি তোমার বুঝল না। তাই বলি ওরে মন সংসার বন্ধন, তাই বলি সংসার, তাই বলি ওরে মন এই সংসার বন্ধন, হরি নামে ঘরে ঘেটে কাটো না। তাই বলি ওরে মন সংসার, হরি নামে ঘরে ঘেটে, যে কটা দিনে আছো বেঁচে ওরে মন, হরি নাম নিতে যেন ভুলো না। হরি হরি যেই রঘুনাথ দাসের মুখে ওই হরিনামের কথাটা শুনেছেন, রঘুনাথ দাস, রঘুনাথ দাসের আনন্দ উপলব্ধি করে গোবর্ধন দাস, হিরণ্য দাস দুইজন একত্রিত হয়ে বলে উঠলেন, দাদা। গোবর্ধন দাস বলে উঠলেন, দাদা তোমাকে আগেই বলেছিলাম সন্ন্যাসীর কথা সত্য হবে, ও আমাদের কোল শূন্য করে যাবে দাদা। হিরণ্য দাস বলে উঠলেন, ওরে ওরে গোবর্ধন শোন, এটা ছিল প্রথম টোটকা, ওর হরিনামের নেশাটা ছাড়াবার প্রথম টোটকা ছিল লেখাপড়া শেখানো। তবে এবার শোন, এবার হবে দ্বিতীয় টোটকা। আমরা দুই ভাই মিলে এমন একজন পরমা সুন্দরী কন্যা আমাদের খুঁজে বের করতে হবে। কেন দাদা? ওই রঘুনাথের বিবাহ দেব, ওকে বিবাহ বন্ধনে বাঁধব, তারপর দেখব ও সংসারের দিকে মন দেয় নাকি হরিনামের দিকে মন দেয়।
শত বাধার সত্ত্বেও ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা কোনো কিছুর তো অভাব নেই। পরমা সুন্দরী একজন কন্যা অন্বেষণ করে তার সঙ্গে রঘুনাথ দাসের বিবাহের দিনক্ষণ স্থির করলেন, যে কন্যার নাম হলো রত্নাবতী। বিবাহ সম্পন্ন হলো, আর বিবাহের পর ফুলসজ্জার ঘরে প্রবেশ করলেন। ফুলসজ্জার ঘরে প্রবেশ করেছেন রত্নাবতী, আর রত্নাবতীকে বলছেন রত্নাবতী। রত্নাবতী, তুমি আমায় ভালোবাসো রত্নাবতী? রঘুনাথ দাস বলছেন তুমি আমায় ভালোবাসো? রত্নাবতী বললেন তুমি আমার স্বামী, তুমি আমার ইহকাল, তুমি আমার পরকাল, তুমি আমার জীবন, তুমি আমার যৌবন, কুলশীলমান। তোমাকে আমি ভালোবাসবো না, এ কখনো হয়? তাহলে তোমার সঙ্গে আমার যে সম্পর্কটা, কি সম্পর্ক? বলে তুমি হলে আমার স্বামী, মানে পতি। রত্নাবতী, আমি যেমন তোমার স্বামী, ও রত্নাবতী তুমি কত ভাগ্য করেছিলে যে তুমি তোমার স্বামীকে খুঁজে পেয়েছো। কিন্তু রত্নাবতী জানো, আমি এখনো আমার স্বামীকে খুঁজে পাইনি। আমারও একটা স্বামী আছে, যে স্বামীর নাম হলো জগৎ স্বামী। আমি এখনো আমার স্বামীকে খুঁজে পাইনি। ও রত্নাবতী, তাই তোমার কাছে এই ফুলসজ্জার রাতে যদি কিছু চাই তুমি আমায় দেবে। বলে কি তুমি আমার স্বামীকে পেতে সাহায্য করবে রত্নাবতী? রত্নাবতী বুঝতে পারলেন সে কোনো সামান্য মানুষকে বিবাহ করেননি। তাহলে শোনো রত্নাবতী, আমি সেই আগামী দিন সকালবেলা আমি জানতে পেরেছি আমার স্বামী আসছে, আমার জগৎ স্বামী আসছে শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। সন্ন্যাস মন্ত্রে দীক্ষিত হয়েছে তখন আজানুর্লম্বিত ভুজধারী শ্রী গৌর হরি। কিন্তু গুরুদেবকে দক্ষিণা দিয়ে বৃন্দাবনের পথে তিনি রওনা হয়েছিলেন। আমি জানতে পেরেছি রত্নাবতী, আমি জানতে পেরেছি সে পথ ভুল করে নিয়ে এসেছেন নিতাই চাঁদ। আর নিতাই চাঁদ নিয়ে আসছেন কোথায় জানো? শান্তিপুরে অদ্বৈত আচার্যের গৃহে। ও রত্নাবতী, আমি তোমার কাছে শুধু এটাই চাই, তুমি শুধু আমাকে অনুমতি দেবে, আমি যেন আগামী দিন সকালবেলা সেই গৌর, আমার গৌর স্বামীর চরণাশ্রিত হতে পায়। আর শোনো রত্নাবতী, যতদিন আমি সংসার সমরণ্যে আছি কোনো দিন তুমি যেন আমাকে স্পর্শ করো না। কেন স্বামী? তুমি যদি আমায় স্পর্শ করো তাহলে সংসার মায়ার মধ্যে আমি বাধা পড়ে যাব। তুমি তো তোমার স্বামীকে পেয়েছো রত্নাবতী, কিন্তু সংসার মায়ায় যদি আমি বাধা পড়ে যাই তাহলে যে আমি আমার জগৎ স্বামীকে পাবো না। তাই তোমার কাছে এটা আমার শেষ চাওয়া। তুমি কি চাও তোমার স্বামী তার স্বামীকে না পাক? আমি তোমায় কথা দিলাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা সারা রাত্রি কথোপকথন করতে করতে সকাল হয়ে গেল। আর সকালবেলা ফুলসজ্জার ঘর থেকে বেরিয়ে এসে জেঠুকে ডেকে বলছেন, ও জেঠু, জেঠু তোমার মুখে অনেকদিন তোকে শুনছি রঘুনাথ তুই শাস্ত্র অধ্যয়ন না করে তুই জমিদারিতে মন দে। আমি ভেবে দেখলাম এতদিন যা করেছি ঠিক করেছি, কিন্তু এখন আমি বিবাহিত, আমার দায়িত্ব আসে, আমি একজনের দায়িত্ব নিয়েছি। তাই আমি কি ভেবেছি জানো? গোমস্তা নায়েব মারফত জানতে পারলাম, নায়ক গোমস্তাদের কাছ থেকে জানতে পারলাম শান্তিপুরের পাশে যে আমাদের যে জমিদারিটা রয়েছে ওখান থেকে অনেক দিন হলো রাজস্ব আদায় করা হয়নি, কর আদায় করা হয়নি। তাই আমার ইচ্ছা কি জানো, আমি ওই শান্তিপুরের যে জমিদারিটুকু রয়েছে ওখানে আমি রাজস্ব আদায় করতে যাব, কর আদায় করতে যাব। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, হিরণ্যদাস মজুমদার তো বুঝতে পারছেন না যে কোন কর আদায় করতে যাচ্ছেন। রঘুনাথ দাস মনে মনে চিন্তা করছেন, জেঠু কোন কর আমি আদায় করতে যাচ্ছি সেটা তো তুমি জানো না। তাই বলছেন জমিদারের বেটা জমিদারের মতো যাবি, এই হিরণ্য গোবর্ধন সমস্ত ব্যবস্থা কর। তাই পালকির উপর রঘুনাথ দাস গোস্বামীকে বসিয়েছেন আর পাইক পায়দারদেরকে সঙ্গে নিয়ে চলেছেন কোথায়? ওই শান্তিপুরের পথে। আর শান্তিপুরের পথে যেতে যেতে সকল গৌর ভক্তগণ উচ্চ স্বরে গাইছেন, গৌর হরি বল।
এই যত ভক্তগণ সবার কানে গেছে যে মহাপ্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নাম ধারণ করে শান্তিপুরের পথে অদ্বৈত আচার্যের গৃহে আসছেন, তাই সকল ভক্ত সকলে ছুটে যাচ্ছেন গৌর নাম করতে করতে। আর এদিকে রঘুনাথ দাস গোস্বামী যাচ্ছেন ওই পালকির উপর চেপে। আর যেই ওই গৌর নাম কৃষ্ণ নাম তার কানে এসে পৌঁছেছে, পৌঁছানো মাত্র যারা পাইক পায়দা ছিল তাদেরকে বলছেন, এই পালকিটা নিচে নামা। যারা পাইক পায়দা ছিল তারা বলছেন, পালকি যদি নিচে নামাই তোমার জেঠু তোমার পিতা আমাদের বরদান নেবে। কেন? তুমি যদি হেঁটে যাও, এই সংবাদটা যদি তোমার জেঠু পিতার কানে যায় তাহলে আমাদের বরদান নেবে, এটা তুমি চাও? রঘুনাথ দাস গোস্বামী বলে উঠলেন, শোন, এটা পালকি যদি না নামাস তাহলে আমি তোদের গরদান নেব। এখন ভাব কি করবি তোরা? এখন যদি গরদান থাকে তবে তো তুই পরে গরদানটা মাচাবার কথা ভাববি। এখন যারা ওই পালকি নিয়ে যাচ্ছিলেন তারা মনে মনে চিন্তা করলেন, আরে বাপ রে বাবা, জমিদারের একটা জমিদার, হ্যাঁ, এখন অন্তত গরদানটা বাঁচায়, তারপর পরের কথা ভাবা যাবে। এই বলে যেই ওই পালকিটা নামিয়েছেন, আর পালকিটা নামা মাত্র রঘুনাথ দাস গোস্বামী পালকি থেকে নেমে ঊর্ধ্বশ্বাসে ছুটতে এসে উপস্থিত হয়েছেন ওই যারা গৌর নাম করতে করতে যাচ্ছিলেন শান্তিপুরের মাটিতে। গৌর হরি গৌর হরি হরি বলতে বলতে যেই এসে তাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, আর তাদের সঙ্গে এসে ওই শান্তিপুরে অদ্বৈত আচার্য গৃহে সকল সন্ন্যাসীর মাঝখানে বসে আছেন মধ্যমণি হয়ে আজান লম্বিত ভুজধারী শ্রী গৌর হরি নবীন সন্ন্যাসী ডোর কৌপিন পরিধান করে এসে আছাড় খেয়ে পড়লেন গৌর হরির চরণে। প্রভু প্রভু হে আছাড় খেয়ে বললেন গৌর হরির চরণে। আর আজান লম্বিত ভুজধারী শ্রী গৌর হরি চৈতন্য মহাপ্রভু বলে উঠলেন, কে তুই আমার চরণে এসে পড়লি? আমি হলাম রঘুনাথ দাস। স্থির হইয়া ঘরে যাও, না হয় বাতুল, ধীরে ধীরে পাইলি ভব সিন্ধু। মর্মট বৈরজ্ঞ না কর লোক দেখাইয়া, যথাযথ বিষয় জানল আনা সব হইয়া। বলে যাও না ঘরে ফিরে যাও রঘুনাথ ঘরে ফিরে এত শীঘ্র তুমি কৃষ্ণকে বাঁচাও, যাও রঘুনাথ ঘরে ফিরে যেই কথাটা বলেছেন সঙ্গে সঙ্গে নয়নের জলে মুখ ভাসিয়ে চোখের জল ফেলতে ফেলতে বাড়িতে ফিরে এলেন। আর গৃহে ফিরে এসে তার মধ্যে পরিবর্তন দেখা দিল। যখনই বৈষ্ণব দেখে আর বলে, হে বৈষ্ণব, হে বিষ্ণুর জনিত বৈষ্ণব, আপনাদের চরণে এই নিবেদন, আমি কি গৌর চরণ হতে বঞ্চিত হব? বৈষ্ণব শুধু বলে, তুমি যে সম্পত্তি পেতেছে, যে সম্পত্তিকে তুমি আশ্রয় করেছো, সেই সম্পত্তিকে আশ্রয় করলে তুমি গৌর চরণ পাবে না। ও মায়েরা, গৌর চরণ পেতে গেলে কি করতে হবে জানেন? গৌর যদি কেউ পেতে চান তাহলে তার আগে নিতাইকে পেতে হবে। নিতাই
সময় খুব কম, ছোট্ট করে বলি। কত টাইম হয়ে গেছে? 5:15 মিনিট, তাই তো? তাই বলছেন গৌর চরণ যদি পেতে যাও তাহলে নিতাইয়ের নাম করতে হবে। যেই বলেছেন নিতাইয়ের নাম, সঙ্গে সঙ্গে বলেন নিতাইয়ের নাম। বাবা একটা কথা বলি, একটা কথা বলি। হ্যাঁ হ্যাঁ, যাও নিয়ে এসো। শোনেন, যার যা দেবার আছে আমি কিন্তু আসর থেকে আপনাদের কাছে সবার কাছে যাবো, আঁচল পেতে দেব। টাকার খুব দরকার, বুঝলেন? খুব টাকার দরকার, এখন খুব টাকার দরকার। আঁচল আমার পাতা রইল, আঁচলে জায়গা না হলে কমিটিতে আমাদের উজ্জ্বলদা আছে দাদা, কাছ থেকে বস্তা নেব, বস্তা ভর্তি করে নিয়ে যাবো। দয়া করে এখন কেউ আসবেন না, হ্যাঁ সময় খুব কম। কোথায় চলে হয়ে গেছে তো? জয় নিতাই, জয় গৌর, জয় গৌর, জয় গৌর। তাই বলে যদি গৌর নাম, এই যদি গৌরকে পেতে হয় তাহলে নিতাইয়ের নাম করতে হবে। আর নিতাই শোনো, গৌর আসছে কোথায় জানো? পানিহাটি। হ্যাঁ, পানিহাটিতে আসছে। কোথায় আসছে? পানিহাটি, পানিহাটিতে আসছে। সে আসছে, কে আসছে? শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু আসছে। তাই আমরা সবাই বাবু যাব। পানিহাটি দণ্ড মহোৎসব করতে আসছে নিতাই চাঁদ। ওখানে রাখুন, যত পারেন রাখুন, আবার আসবেন লাস্টে, আবার এসে রাখবেন। হ্যাঁ, সবাই কাগজ দেবেন কিন্তু, কাগজ। এখন আমরা সবাই যাব, আর সবাই যাব, তুমি আমাদের সঙ্গে যাবে। আর সেখানে গেলে তুমি নিতাই চাঁদের কৃপা পাবে। তাই সবাই মিলে পানিহাটিতে আসছে, আর তোমরা সবাই মিলে আমরা যাব সে নিতাই চাঁদের কৃপা পেতে। তাই সবাই মিলে নিতাইয়ের নাম গাইতে গাইতে চলেছেন সেই পানিহাটিতে। নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, যে ছায়ায়, যার ছায়ায় জগৎ জুড়ায় আসতে, যে ছায়ায়। সময় কম, ছোট ছোট করে বলতে হবে, কত কথায় কাজ নেই। ও মায়েরা, এই যে ছায়াটা দেখছেন, অদৃশ্য ছায়া, যে প্যান্ডেলটা, এই প্যান্ডেলের ব্যবস্থা করেছেন কারা? কমিটির যারা সদস্যবৃন্দ তারা। কিন্তু এই ছায়ার পরেও আর একটা অদৃশ্য ছায়া আছে, যেই ছায়াটা হচ্ছে নিতাই চাঁদের ছায়া। যে ছায়ায় জগৎ জুড়ায় নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ কমল। নরোত্তম বড়ই দুঃখী, নিতাই মরে পর সুখী। নরোত্তম, নরের উত্তম, নরোত্তম, 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 নরের উত্তম, নরোত্তম, নরোত্তম, নরোত্তম বড়ই দুঃখী, নিতাই মরে কর সুখী। দৃঢ় করি ধর নিতাইয়ের পায়, নিতাই পদ কমল কোটি চন্দ্র সুশীতল, নিতাই পদ। ও মায়েরা, এই রাস্তায় যেতে যেতে এই নামটা করলেন, কিন্তু আশ্চর্য কি জানেন? ওই পানিহাটিতে যে ওখানে এসে উপস্থিত হয়েছেন, উপস্থিত হওয়া মাত্র সেখানে শুনতে পেলেন একটা অন্য নাম। কি নাম? ধরো লো, ধরো লো, লও রে কিশোরী প্রেম, নিতাই ডাকে আয়। ধরো লো, ধরো লো। খুব কঠিন, খুব কঠিন, ধরাটা খুব কঠিন, খুব কঠিন। ধরো লো। ও মায়ের, আপনারা ধরতে চান? আপনারা ধরতে চান? যদি ধরতে চান, মায়েদেরকে, মায়েদের জন্য মানে একটা ছোট্ট অপশন আছে, উলুধ্বনি করতে হবে, পারবেন? প্রেম সে নিতাই গৌর সীতানাথ। আর ভক্ত বাবাদের জন্য
একটু কষ্ট হবে, হাত তুলে একবার হরিধ্বনি করতে হবে। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি। এই যে দেখো, ধরো লও ধরো লও ধরো লও লও রে কিশোরীর প্রেম নিতাই রাতে আয়। ধরো ধরো লও ধরো লও লও রে কিশোরীর প্রেম নিতাই রাতে আয়। নিতাই ডাকে আই আই গৌর ডাকে আই। ওরে শান্তিপুর ডুবু ডুবু নদে ভেসে যায়। ওই পীরতলা ডুবু ডুবু দধিয়া ভেসে যায়। পীরতলা ডুবু ডুবু ধরো লও ধরো লও লও রে কিশোরীর প্রেম নিতাই রাতে আয়। ধরো লও ধরো লও লও রে কিশোরীর প্রেম। ধরো লও ধরো লও লও রে কিশোরীর প্রেম। যে এই নামটা করেছেন, নামটা করার মতো নিতাই চাঁদ এত এত কোটি কোটি ভক্তের মধ্যে দূর থেকে লক্ষ্য করেছেন। ওটা কে রে? ওই তো, আরে নিকটে না শিষ্যরা ভাগিস দূরে দূরে। নিকটে না শিষ্যরা ভাগিস দূরে দূরে। আজ কাছে পাইয়াছি দণ্ড দিব তোকে। আজ কাছে পাইয়াছি দণ্ড দিব তোকে। তুই চোরে কোথাকার চোর চোর চোর। ভক্তমন্ডলী ভক্তিমতী মায়েরা নিতাই চাঁদ ওই রঘুনাথ দাসকে দেখে বলছেন, এই চোর। যারা সঙ্গে ছিলেন তারা বলছেন নিতাই চাঁদ সত্যি পাগল হয়ে গেছে গো। যার সম্পত্তির অভাব নাই, যার পণ্ডিত, যার এত প্রাচুর্য, এত অর্থ, এত তার সম্মান, এত প্রতিপত্তি, তাকে কিনা বলছে চোর। বলে চোর বলবো না। নিতাই চাঁদকে বলছে, ও বাবু চোর বলছো কেন? বলে পড়বো না। আমার গচ্ছিত সম্পত্তি, আমি এতদিনকার গচ্ছিত সম্পত্তি রেখেছিলাম, আর সেই সম্পত্তি থেকে ও আমাকে না বলে যদি, ছুরি কাকে বলে? না বলে চেয়েও না নাম তো চোর নাকি? তাই এতদিনকার গচ্ছিত সম্পত্তি আমার ছিল, সেই সম্পত্তি আমাকে না বলে ও আমার কাছ থেকে নিয়ে নিয়েছে আমার অজান্তে। বলে কোন সম্পত্তি? বলে গৌর সম্পত্তি। ভালোবেসে যত্ন করে আদর করে আমি একটা সম্পত্তি রেখেছিলাম, গচ্ছিত সম্পত্তি, সেই সম্পত্তির নাম হলো গৌর সম্পত্তি। ওই চোর রঘুনাথ আমাকে না বলে সেই আমার গৌর সম্পত্তি চুরি করতে চেয়েছিল, তাই আমি ওকে তাই ওকে আমি চোর বলবো না। তাই শোন, এই রঘুনাথ শোন, তোকে দণ্ড দিতে হবে। দণ্ড, হ্যাঁ দণ্ড। কি দণ্ড? এই পানিহাটিতে যত ভক্ত মানে একত্রিত হয়েছে, এই সকল ভক্তদেরকে তোকে প্রসাদ ভোজি করতে হবে। হ্যাঁ, প্রসাদ ভোজি, চিরের প্রসাদ করতে হবে। এখন যেই কথা সেই কাজ, কোনো কিছুর অভাব নাই। কারো কাছে গিয়ে বলছে আমায় চিড়ে দাও, আমায় চিড়ে দাও, কাউকে গিয়ে বলছে দই দাও, কাউকে গিয়ে বলছে গুড় দাও। হ্যাঁ, এই যত ভক্ত এসেছে ওই দধি চিরা সব নিয়ে এসে আজকে পানিহাটিতে দণ্ড মহোৎসব করছেন। পানিহাটি গ্রামে আসি, গ্রামে আসি, দণ্ড দণ্ড মহোৎসব কইল গো, মহোৎসব কইল পানিহাটি। ওই পানিহাটি গ্রামে আসি, গ্রামে আসি, গ্রামে আসি, দণ্ড মহোৎসব কইল গো, মহোৎসব কইল। যত দধি চিরা মাখি মাখি, দধি চিরা মাখি মাখে সকল। আস্তে আস্তে, আপনারা প্রসাদ পেলেন? আস্তে, প্রসাদ পেয়েছেন? বলে বাবা প্রসাদ দিলাম। দিলে কখন? তাই বাবু
প্রসাদ কিন্তু আপনারা সবাই পেয়ে গেছেন, তবে এই প্রসাদটা বদনের প্রসাদ নয়, শোভনে। ওখানে চলছে একদম প্রত্যক্ষ দধিচিড়া মাখামাখি চলছে, আর এখানে আপনারা সেই প্রসাদ পেলেন, তবে বদনে নয়, শোভনে। দধিচিড়া মাখামাখি সকল বৈষ্ণব সে দিল গো, বৈষ্ণব সে দিল। আনন্দ আর ধরে না ওই দধিচিড়া মহোৎসবে, আনন্দ আর ধরে না ওই দধিচিড়া মহোৎসবে, আনন্দ আর ধরে না। দধিচিড়া মাখি মাখি সকল বৈষ্ণব সে দিল গো, বৈষ্ণব সে দিল। ওই দধিচিড়া মহোৎসব আর সেদিন থেকে শুরু হলো দণ্ড মহোৎসব। যদি আপনারা পানিহাটিতে যান, সেখানে গেলে দর্শন করবেন এই পানিহাটির দণ্ড মহোৎসব। একটা তিথি আছে এই দণ্ড মহোৎসব তিথি, সেখানে আপনারা যদি এখনো যান দর্শন করতে পারবেন সেই পানিহাটির দণ্ড মহোৎসব। নিতাই চাঁদের কৃপা পেলেন, তাহলে সর্বপ্রথম কৃপা পেয়েছিলেন কার? ঠাকুর হরিদাস ঠাকুর, হরিদাস ঠাকুরের। তারপর কৃপা পেলেন বৈষ্ণবের, আর বৈষ্ণবের কৃপা পাওয়ার পর নিতাই চাঁদের কৃপা পেলেন, আর কৃপা পেয়ে নাচতে নাচতে আপন ঘরে ফিরে এলেন। আর তারপর থেকে তার পরিবর্তন দেখা দিল, আর ঘরের মধ্যে থাকে না, ঘরের বাইরে ওই মা দুর্গার যে মন্দির, তার চিলে কোঠায় তার যে বারান্দা, সেই বারান্দার মধ্যে তিনি থাকেন। সকল সময় শুধু গৌর নাম করে, নিতাই নাম করে। আর একদিন মনে মনে চিন্তা করলেন, গৌর চরণ পেতে গেলে, নিতাই চরণ পেতে গেলে আমাকে ঘর ছাড়া হতে হবে, সংসার ত্যাগী হতে হবে। তাই কি করলেন? রাতের অন্ধকারে সকলের অজান্তে জমিদার বাড়ির ঠিক শেষ দরজার আগের মুহূর্তে ভাবে থাকতেন, তো বুঝতে পারেননি, মনে করেছেন দরজার বাইরে এসে হয়তো উপস্থিত হয়েছেন। উচ্চ ঈশ্বরে মনে করলেন আমি ঘর থেকে বেরিয়ে এসেছি, সকল শৃঙ্খল মোচন করে উচ্চ ঈশ্বরে বলে উঠলেন, হে গো হা গৌর প্রাণ গৌর কোথা প্রাণ না, কৃপা করে দেখা দাও সচল জগন্নাথ, যেই মাত্র হা গৌর প্রাণ গৌর এই গৌর নাম শুনেছেন, এই গৌর নাম শোনা মাত্র, গৌর নাম শোনা মাত্র তার জমিদার বাড়ির সবার ঘুম ভেঙে গেছে। আর ঘুম ভেঙে যাওয়া মাত্র ছুটতে ছুটতে এসে চাপতে ধরেছেন রঘুনাথ দাসকে, আর রঘুনাথ দাসকে চাপতে ধরে টানতে টানতে হেঁচলাতে হেঁচলাতে নিয়ে যাচ্ছেন গোবর্ধন দাস মজুমদার। রঘুনাথ, তুই আমাদেরকে এইভাবে একা করে দিয়ে আমাদেরকে ছেড়ে চলে যেতে চাস? এতদিন তোর পিতা, তোর জেঠু তোকে শাসন করতে বলে কোনোদিন আমি তোকে শাসন করিনি। এবার বুঝবি পিতার শাসন কাকে বলে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা হস্তপদ শৃঙ্খলে আবদ্ধ করলেন। আর কতকাল রইব বাঁধা এই কারা শৃঙ্খলে? বাঁধে বেঁধে নিয়ে এসে অন্ধকার ঘরের মধ্যে ভরে দিলেন। চোখের জলে, নয়নের জলে মুখ মুখ ভাসায় আর বলে, হে প্রাণনাথ, কতদিন তোমার এই জ্বালা, এই যন্ত্রণা আমি সহ্য করব? আমাকে হস্তপদে শৃঙ্খলে আবদ্ধ করেছে, এর জন্য কোনো দুঃখ নেই, কোনো জ্বালা নেই, ব্যথা নেই, যন্ত্রণা নেই। আমার দুঃখ কোথায় জানো? এখনো পর্যন্ত তোমার দর্শন পেলাম না। আর কতকাল রইব বাঁধা এই কারা শৃঙ্খলে? আর কতকাল রইব বাঁধা এই কারা শৃঙ্খলে?
শৃঙ্খলে ওগো আমার পরাণ প্রিয় ওগো পরাণ প্রিয় তুমিও কি গো রইবে আমায় ভুলে অধম পতিত বলে আরে কতকাল রইব বাধা এই কারা শৃঙ্খলে আরে কতকাল রইব বাধা এই কারা শৃঙ্খলে লুঠিতে ভবের মজা পেয়েছি পাপের সাজা ওগো মোর হৃদয় রাজা এবার নাও তুলে লুঠিতে ভবের মজা আমি পেয়েছি পাপের সাজা ওগো মোর হৃদয় রাজা এবার নাও তুলে আমি যদি ভাসি নয়ন জলে যদি ভাসি নয়ন জলে তুমিও কি গো রইবে আমায় ভুলে অধম পতিত বলে আর কতকাল রইব বাধা এই কারা শৃঙ্খলে আর কতকাল রইব বাধা এই কারা শৃঙ্খলে দয়াময় 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 দয়া নয়নের জলে মুখ মুখ ভাসানার কাঁদে একটা দুটো তিনটে দিন অতিক্রম হয়ে গেল ছেলেটাকে কিছু খেতেও দেননি পিতা গোবর্ধন দাস তিনি নিজেও কোনো সেবা গ্রহণ করেননি 4টে দিনের সকালবেলা ওই অন্ধকারময় কারাগারটাকে খুলে হস্তপদ শৃঙ্খল আবদ্ধ করে রঘুনাথ দাসকে বুকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে আরম্ভ করলেন রঘুনাথ রঘুনাথ কথা দে রঘুনাথ তুই আমাদের ছেড়ে যাবি না বলে কথা দিতে পারবো না তবে চেষ্টা করব পরবর্তী সম্প্রদায় এসে গেছে মায়েরা আমার সময় মোটামুটি শেষ তবে 5টা মিনিট সময় আমি চেয়ে নিলাম 5 মিনিট ওই 5 মিনিটের মধ্যে লীলা বিশ্রামে রেখে আমি আপনাদের চরণ থেকে বিদায় নেব আবার হবে তো দেখা এ দেখাই শেষ দেখা নয় তো আপনাদের চরণে আমার এই নিবেদন আপনারা আমাকে এই আশীর্বাদ রাখবেন যতদিন দেহের মধ্যে প্রাণ থাকবে যেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের কৃপা থেকে বঞ্চিত না হয় প্রেম সে বলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল কিন্তু এমন একটা দিন এলো এমন একটা ক্ষণ এলো সুযোগ হয়ে গেল আর সেদিন সকলের অজন্তে সেদিন আর বাধা দেবার কেউ থাকলো না ওই রঘুনাথ দাস তার ছোট্ট একটা সেবিত বিগ্রহ ছিল নিতাই গৌরের বিগ্রহ সেই নিতাই গৌরের বিগ্রহটাকে বুকে জড়িয়ে ধরে ঘর ছাড়া হলেন গৃহ ছাড়া হলেন নিতাই গৌর বুকে লয়ে আমি ব্রজের পথে দেব পারি নিতাই গৌর বুকে লয়ে ব্রজের পথে দেব পারি নিতাই গৌর বুকে লয়ে নিতাই গৌরের বিগ্রহটা বুকে নিয়ে রাতের অন্ধকারে হাঁটে কত কাঁটা কত বিষধর কাল সর্প তাদের আঘাতে জর্জরিত হয় সর্বাঙ্গটা লালে লাল হয়ে গেছে দিনের বেলা হাঁটেন না পাছে কোনো ভক্ত যদি চিনতে পারে
যখন ক্ষুধায় আমি কাতর হব, মাধু করি মেঘে খাব, যমুনার জল পান করিব, সদাই মুখে বলব গৌর হরি নিতাই গো, বুকে লই ব্রজের পথে দেব পারি নিতাই গো, বুকে লই ব্রজের পথে দেব পারি নিতাই গো, বুকে লই। এসে আশ্রয় করলেন গৌরহরির চরণ, আর গৌরহরি সেদিন তাকে আশ্রয় দিলেন তার চরণ তলে। আর গৌরহরি ওই রঘুনাথকে নিয়ে গিয়ে স্বরূপের করে সমর্পণ করে দিলেন, আর স্বরূপকে বললেন আজ থেকে তোমার রঘু, আমার রঘু তোমার এসো। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, অন্তলীলা আস্বাদন আর হবে না, পরবর্তী সম্প্রদায় এসে গেছে। পরবর্তী কোনোদিন যদি আবার সময় হয় অন্তলীলা আস্বাদন করব। রঘুনাথ দাসের অন্তলীলা বড় কঠিন, আর তাই তো বৈষ্ণব জগতে তিনি একটা জায়গা করে নিলেন। সেই জন্য সকল বৈষ্ণব ওই জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, সকল বৈষ্ণবগণ জয়ধ্বনি করে বলে উঠলেন, আরে জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাই যাবে বলে কইল সবকার বললেন মনে পন্ত্র দেওয়া, জয় দাও জয় দাও। আস্তে এইবার যাদের যা ভিক্ষা দেবার আছে আমাকে দিতে পারেন, আমি নিচে নেমে যাচ্ছি। যার যা ভিক্ষা দেবার আর হবে না, হয়ে গেল এইটুকু ভিক্ষা। জয় দাও জয় দাও রঘুনাথের নামে জয় দাও জয় দাও, গোস্বামীর পাদপদ্মে জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও, জয় দিলে জয়ী হবে হরি 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 বলে। চৌদিকে বৈষ্ণব মেলি করে দিয়া করতালি, হরি 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 বলে বলে হরি বলে হরি বল, উঠেছে আনন্দে বলে হরি বল হরি বল। একবার গৌর হরি হরি বল, উঠেছে আনন্দে বলে হরি বল হরি বল, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। जय राधेश्याम, जय माता।